হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কিন্তু আমার গলার অবস্থা ভালো নেই, তাও ভয়েস দিচ্ছি। তো দেখো আমরা বাড়ি যাব, তার জন্য ব্যাগ প্যাকিং হয়ে গেছে। এটা ছিল আগের দিন রাত্রের ভিডিও, এখন সকাল হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, রওনা দিচ্ছি। তো এই যে আমরা স্টেশনের রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। আমার মেয়ে দেখো দৌড়াচ্ছে, কারণ ওর বাবা অনেকটা এগিয়ে গেছে আমাদের থেকে। তো আমরা স্টেশন চলেও এসেছি। আর এখন আমরা ট্রেনের ওপরে বসেও গেছি, আর আমার বড়মশাই গেছে টিকিট কাটার জন্য। তো দেখো আমার জন্য চা এনে দিয়েছিল, যদিও আমার চা প্রায় খাওয়া হয়ে গেছে, ভিডিও করতে ভুলে গেছি, তাও একটু করে নিলাম। তো এইবার ট্রেন ছেড়ে দেবে, কারণ 6টার সময় ট্রেন এখানে হলদিয়াতে। তো দেখো ট্রেন ছেড়েও দিয়েছে, আর এই যে আমার মেয়ে বসে আছে। তো তারপর আমরা এখন নেমে গেছি পাঁশকুড়া স্টেশনে। তো এখন আমাদেরকে অনেকটা টাইম এখানে অপেক্ষা করতে হবে, কারণ ট্রেন অনেক দেরিতে আছে, প্রায় 1.5 ঘন্টার মতো এখানে বসতে হবে। আর আমার মেয়ে দেখো যেখানেই যাক ছটফট করতেই থাকবে, স্থির হয়ে বসার নয়। তো এখানে একটা লোকাল ট্রেন এসছে, আর আমরা বসে বসে দেখছি যে কি অবস্থা। তখনও কিন্তু আমরা জানি না যে আমাদের সাথে আজকে কি হবে। আমরা শুধু ভাবছিলাম যে আমরাও কি করে এই অবস্থায় বাড়ি যাব, সেটাই ভাবছিলাম। তো দেখো আসলে এই যে ভোটের জন্য এত ভিড়। তো তারপর এখন আমরা বসে আছি, এখন আমাদের সাথে যা হওয়ার হয়ে গেছে, আমাদের ট্রেন চলে গেছে, কিন্তু আমরা উঠতে পারিনি ট্রেনে। আর অবস্থাটা দেখো কি পরিমাণ ভিড়। তো তারপর আমরা পাঁশকুড়ার থেকে একটা লোকাল ট্রেন ধরে এখন যাচ্ছি খড়গপুরে। তো সেখান থেকে ট্রেনে আবার যাব বাঁকুড়া। তো এখন আমরা খড়গপুর এসে গেছি। আর এই যে অবস্থা দেখো, পুরো এখানে কারো আর কথা বলার মতো অবস্থা ছিল না। এই যে আমার বর জামা টামা সব খুলে ফেলে দিয়েছে, আর কি গরম সে আর বলার নেই। আর সেই রকম রোদ দিয়েছিল সেই দিন। তো আমরা পাঁশকুড়ায় বসে আছি, কিন্তু পাঁশকুড়া থেকে ট্রেন ছিল আমাদের 2টোর সময়, তার জন্য অনেকটা টাইম বসে থাকতে হয়েছিল। তো তারপর অবশেষে আমরা দেখো বাঁকুড়ায় নেমেছি, আর বাঁকুড়ার অবস্থাটা দেখো। তো আমাদের যেটা 11:30টায় পৌঁছানোর কথা ছিল, সেটা আমরা এখানে পৌঁছেছি 5টার সময়। তো বুঝতেই পারছো কী অবস্থা। আর এই যে দেখো ভিড়টা দেখো বাঁকুড়া স্টেশনে। তো আজকে যেহেতু কোনো ছোট গাড়ি আর পাইনি, তার জন্য টোটোয় করে আমরা এখন যাব বাড়ি। টোটোটা আগের থেকে বলা ছিল, আর ওই দাদা আগে এসেছিল, কিন্তু ওনার অনেক কষ্ট হয়েছে, কারণ আমরা ট্রেনটা ধরতে পারিনি তার জন্য। আর এখন 5টার সময় যাচ্ছি বাড়ি। আর কিছু বলার অবস্থা নেই, কোথাও বেরোচ্ছে না। তোর বন্ধুরা টাটা।